হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেট প্রিপারেশন। ভারতবর্ষের শিক্ষা কমিশন সম্পর্কিত তথ্য 3টি পার্টে আমি দেব বলেছিলাম। তার মধ্যে প্রথম পার্ট অর্থাৎ স্বাধীনতার পূর্বের শিক্ষা কমিশন সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। দ্বিতীয় পার্টে আমি বলেছিলাম বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন নিয়ে বলবো। এই ভিডিওর মাধ্যমে বুনিয়াদী শিক্ষা সম্পর্কিত তথ্য আপনাদেরকে আমি দেব। বুনিয়াদী শিক্ষার বিষয়ে জানার আগে আপনাদেরকে ওয়ার্ধা পরিকল্পনা সম্পর্কে জানতে হবে। ওয়ার্ধা হলো একটি জায়গার নাম। বর্তমানে এটি মহারাষ্ট্রের অন্তর্গত। 1937 সালে 22 এবং 23 অক্টোবর এই ওয়ার্ধাতে একটি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাকে চালু করা। কিন্তু ভারতবর্ষে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা চালু করার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান তখন ছিল না। ভারতবর্ষে এই অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা চালু করার জন্য গান্ধীজি একটি শিক্ষা পরিকল্পনা করেন। তাঁর এই বৈপ্লবিক শিক্ষা পরিকল্পনাই ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। ওয়ার্ধায় শিক্ষা সংক্রান্ত এই বৈঠকের পরে একটি কমিটি সংগঠন করা হয়। সেই কমিটির সভাপতি হিসাবে ডক্টর জাকির হুসেনকে দায়িত্ব দেওয়া হয় এবং এই কমিটি 1938 সালে বেসিক ন্যাশনাল এডুকেশন এই শিরোনামে একটি প্রতিবেদন পেশ করে। ওয়ার্ধা পরিকল্পনা সম্পর্কিত এই তথ্যগুলি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আসবো বুনিয়াদী শিক্ষার বিষয়ে। আমি পূর্বে উল্লেখ করলাম গান্ধীজি একটি বৈপ্লবিক শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই বৈপ্লবিক শিক্ষা পরিকল্পনার নামই হলো বুনিয়াদী শিক্ষা। এই বুনিয়াদী শিক্ষাকে আরও বেশ কয়েকটি নামে ডাকা হয়, যেমন এটিকে বেসিক এডুকেশন বলা হয়, আবার নৈতালিম বলা হয়। বুনিয়াদী শিক্ষার সম্পূর্ণ চিন্তাভাবনা সেই সঙ্গে বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী। সংক্ষেপে বুনিয়াদী শিক্ষা সম্পর্কে বলতে গেলে বুনিয়াদী শিক্ষা হলো কাজের মাধ্যমে শিক্ষা। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করব তখন বুনিয়াদী শিক্ষা বিষয়টি কী সেটি আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমি বুনিয়াদী শিক্ষার স্তরগুলি নিয়ে বলবো। বুনিয়াদী শিক্ষার যে কাঠামো ঠিক করা হয়েছিল সেটিতে মূলত 4টি স্তর ছিল। এই 4টি স্তর হলো যথাক্রমে প্রাক বুনিয়াদী স্তর, এবং এই প্রাক বুনিয়াদী স্তরের বয়সসীমা হলো 7 বছরের নিচে। দ্বিতীয় স্তরটি হলো জুনিয়র বুনিয়াদী স্তর। জুনিয়র বুনিয়াদী স্তরের বয়সসীমা 7 থেকে 10 বছর। পরের স্তর সিনিয়র বুনিয়াদী স্তর, বয়সসীমা 11 থেকে 14 বছর বয়স। বুনিয়াদী শিক্ষার শেষ স্তরটি হলো উত্তর বুনিয়াদী স্তর বা পোস্ট বেসিক স্তর, এবং এই স্তরের বয়সসীমা হলো 14 বছরের অধিক। এবার বলবো বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে। বুনিয়াদী শিক্ষার প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো 7 থেকে 14 বছর পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য সর্বজনীন, বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা। অর্থাৎ 7 থেকে 14 বছর বয়স্ক সকল শিশুকে পড়াশোনার আঙিনায় আনতে হবে এবং বিনামূল্যে তাদেরকে শিক্ষা দিতে হবে। এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষা হবে মাতৃভাষার মাধ্যমে। অর্থাৎ এই শিক্ষার ক্ষেত্রে ইংরেজি শিক্ষা দেওয়া হবে না, কেবলমাত্র মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। এর পরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো শিক্ষার্থীদের সামর্থ্য এবং স্থানীয় চাহিদা অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট শিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এর কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মৎস্য চাষ, যেমন বাগান তৈরি, যেমন কৃষিকাজ, যেমন বুনন অর্থাৎ হাতে কাটা সুতা তৈরি করা, চামড়ার কাজ ইত্যাদি। এই শিক্ষা পদ্ধতির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই সকল শিল্প বা কর্মের মাধ্যমে যে সকল অর্থ উৎপন্ন হবে সেই অর্থ শিক্ষার্থীরা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে বা তাদের পড়াশুনো চালানোর জন্য এই সকল অর্থ ব্যবহৃত হবে। এবং এই বুনিয়াদী শিক্ষা কেবলমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেহেতু এটি সর্বজনীন, সেই কারণে শিক্ষার্থীর পিতামাতা, সকল প্রাপ্তবয়স্ক মানুষ এবং বিশেষ করে স্ত্রীলোক এই ধরনের শিক্ষার অন্তর্ভুক্ত হবে। আশা করি এই সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বুনিয়াদী শিক্ষার বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিলাম। এর পরের ভিডিওতে শিক্ষা কমিশন সম্পর্কিত থার্ড পার্ট অর্থাৎ স্বাধীন ভারতের শিক্ষা কমিশন নিয়ে আমি বলবো। এবং ইতিমধ্যে আমি উল্লেখ করেছি শিক্ষা কমিশনের উপর একটি এমসিকিউ সেট আমি তৈরি করব, যার মধ্যে আপনারা বুনিয়াদী শিক্ষা সকল এমসিকিউ পেয়ে যাবেন। সেই কারণে আলাদাভাবে এই ক্লাসটির শেষে আমি কোনো এমসিকিউ রাখলাম না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।